नमस्कार बंधुरा चेष्टा जाने सफलतार संगे आमरा प्रलय पणित बंधुरा गोलाप निये आमार अलरेडी प्रत्येक हफ्ताय एक सिरिज चलছে এই মাসে আমি যতটা পারছি গোলাপে একটা সিরিজ করার চেষ্টা করছি পরপর ভিডিও আপলোড করছি এছাড়াও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গোলাপের প্রতিস্থাপন সম্পর্কে সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করতে হয় মাটিতে কিভাবে প্রতিস্থাপন করতে হয় কিরকম সয়েল মিক্স হওয়া উচিত গোলাপ গাছের এছাড়াও আমি আরেকটা পরে আরেকটা ভিডিও আনবো একটা লেটেস্ট সয়েল মিক্স নিয়ে যে গোলাপ অনেকেই সিন্ডারে করতে পারছে না তারা মাটিতে করতে পারবে তো আজকে বন্ধুরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা ভিডিওই আমি সঠিকভাবে বোঝাবার চেষ্টা করছি আমি যা ফেস করছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন গোলাপ গাছের আজকে যে ভিডিওটা হবে এই ভিডিওটা হচ্ছে রোগ প্রতিরোধ বা রোগ পোকা নিয়ে আজকে গোলাপ গাছের ভিডিওটা আমরা করব বিভৎসভাবে গোলাপ গাছের আমরা অনেকেই বুঝতে পারি না আমাদের পাতা দেখে বুঝতে হয় গাছটায় কি রোগ আক্রান্ত হয়েছে কি ফাঙ্গাল আক্রান্ত হয়েছে বিশেষ করে গোলাপ গাছে শীতকালে ফাঙ্গাস অ্যাটাক খুব একটা হয় না তবুও কোনো কারণে কিছু কারণে গোলাপ গাছে ফাঙ্গাস অ্যাটাক দেখা দিচ্ছে এই বছরে আগের বারে এইরকম ফাঙ্গাস অ্যাটাক দেখা দেয়নি এই ফাঙ্গাসটা হয় বর্ষাকালে বিশেষ করে যেমন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে দেখবেন আপনাদের গোলাপ গাছের পাতাগুলো লক্ষ্য রাখবেন পাতায় দেখবেন কালো কালো তিলের মতন স্পট আসছে সেই স্পটটা কিরম সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো কালো কালো তিলের মতন স্পট আসে আর একটা হয় ডালে দেখবে কালো ছোপ ছোপ তিলের মতন একটা স্পট আসে এই স্পটটা বা এই ফাঙ্গালটা কেন হয় কি কারণে হয় তার কি প্রতিরোধ কি প্রতিকার সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান যাতে আরও ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনারা উপকার পান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো বন্ধুরা এবার পাতার ব্যাপারে আসবো পাতা আমি দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা এই যে পাতাটা দেখছেন এই যে পাতাটা যে কালো স্পট এটা কিন্তু একটা ফাঙ্গাল অ্যাটাক এই ফাঙ্গাল অ্যাটাকটা হলে আপনারা কি করবেন দেখবেন অনেক গাছেই হচ্ছে প্রথমেই বলে রাখি আপনাদের গাছে গোলাপ গাছে যারা জল স্প্রে করছেন সেই জল স্প্রেটা বন্ধ করে দিতে হবে যে গাছটা হবে সেই গাছটা সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের নিয়ে চলে যেতে হবে আমি ঠিক যেরকম পাতাটা দেখাচ্ছি এই রকম যদি পাতায় কালো স্পট আসে এই জিনিসগুলো আপনাদের করতে হবে আমি পরপর বলতে থাকছি আপনারা মন দিয়ে শুনতে থাকুন প্রথমে গাছটাকে আলাদা করে দিতে হবে অন্যান্য গাছ থেকে এবং জল স্প্রে বন্ধ করে দিতে হবে জল স্প্রে বন্ধ না করলে কি সমস্যাটা দাঁড়াবে এই যে আপনার পাশে এই গাছটার পাশে ধরুন আরও যে গাছ থাকবে সেই গাছগুলো কি হবে সেই গাছগুলো ফাঙ্গাল অ্যাটাক হয়ে যাবে এইটা একটা ফাঙ্গাল এই ফাঙ্গালটা অ্যাটাক হয় অনেকগুলো কারণ আছে এর মধ্যে যে জল ম্যানেজমেন্ট হয়তো আপনার প্রচুর পরিমাণে ব্লাইন্ড শুট এসছে সেই সময় আপনি প্রচুর পরিমাণে জল দিয়েছেন এই ফাঙ্গালটা থেকে হয় এই ফাঙ্গালটা আহামরি কিছু গাছকে ক্ষতি করবে তা নয় তা আমার গাছটা আপনারা দেখেই বুঝতে পারছেন কী হারে কুড়ি ঠেলেছে এবং ফুল সব অলরেডি ফুটতে থাকছে গাছটা অলরেডি কিন্তু পাতায় ফাঙ্গাল অ্যাটাক কিন্তু কুড়ি প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে কিন্তু ফুলগুলো এসছে একটাই কারণে এবারে ম্যাক্সিমাম ফুল আসার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাইন্ড শ্যুট এসেছিলো আমি আগেই বলে দিয়েছি মালচিং আমি করিনি সেই ব্লাইন্ড শ্যুটগুলো অ্যাক্টিভেট হয়ে গিয়ে সেই ব্লাইন্ডের জায়গা থেকে সেই ডালগুলো থেকে দুটো তিনটে করে আবার ব্লাইন্ডগুলো অ্যাক্টিভেট হয়ে ব্রাঞ্চ এসছে সেই ব্রাঞ্চ থেকে ফুলের সংখ্যাও বেড়ে গেছে এবার যে কথাটা বলছিলাম প্রথমে গাছটাকে আলাদা করে দেবেন আলাদা করে দেওয়ার পর যে কালো স্পট পাতাগুলো আপনারা দেখতে পাবেন সেই পাতাগুলোকে আপনাদের কেটে দিতে হবে
জল স্প্রে টোটালি বন্ধ করে দিতে হবে। আপনারা যে কোনো একটা ফাঙ্গাসাইড ইউজ করবেন, আপনাদের হাতের কাছে যেরকম ফাঙ্গাসাইড থাকবে। এমনি অ্যামিস্টার টপ বা রেডোমিল গোল্ড বা বায়োটেক্স বা ব্যাবিস্টিন ফাঙ্গাসাইড, আপনাদের হাতের কাছে যেরকম ফাঙ্গাসাইড থাকবে সেই ফাঙ্গাসাইডটা স্প্রে করবেন। স্প্রে করার পর 3 থেকে 4 দিন পর আপনারা প্ল্যান্টোমাইজিন স্প্রে করবেন। প্ল্যান্টোমাইজিন স্প্রে করলে কি হবে, এই যে রোগটা বেশি প্রকার ছড়াবে না, যতটা রোগ হয়ে আছে সেই জায়গাতেই স্টপ হয়ে যাবে। প্ল্যান্টোমাইজিনের কাজ হচ্ছে রোগটা যাতে না ছড়ায়, যতখানি ফাঙ্গালটা অ্যাটাক হয়ে আছে সেই ফাঙ্গালটা ততখানি অ্যাটাক হয়ে থাকবে। এই ফাঙ্গালটা কোনো আপনাদের ভয় পাওয়ার কারণ নেই, এই ফাঙ্গালটা অটোমেটিক চলে যায়। আমার এখন গাছে কুঁড়ি আছে বলে তাই, নাহলে আমি সব পাতাই ছেঁটে দিতাম, কেন সব পাতা ছাঁটতে গেলে আমার যা গাছ আছে ছাদে সম্ভব হয়ে উঠবে না। এরপরে আসি আর একটা যে পাতা, সেই পাতাটা হচ্ছে এই আর একটা যে পাতার সমস্যা, এইটা হচ্ছে এই পাতার সমস্যাটা। এটা কিন্তু কোনো রকম ফাঙ্গাল নয়, এইটা হচ্ছে ফিডিং চলেছে, ফিডিং স্টোর হয়ে গেছে, সেই কারণে হয়েছে। দুটো পাতার কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন, দুটো পাতার কিন্তু যে সমস্যাটা কিন্তু টোটালি আলাদা। একটা হচ্ছে ফাঙ্গাল সমস্যা, যেটা হচ্ছে পাতার মধ্যে কালো তিলের মতন টিপটিপ হয়ে থাকে। আর একটা হচ্ছে সাইডগুলো যেটা পুড়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, সেটা কিন্তু ফাঙ্গাল না। টিপ যেটা পাতার মধ্যে, সেটা হচ্ছে ফাঙ্গাল। এবার কি করে বুঝবেন ওটা ফাঙ্গাল কি ফাঙ্গাল নয়? দেখবেন যেগুলো ফাঙ্গাল অ্যাটাক করবে সেই পাতাগুলো আস্তে আস্তে হলুদ হবে, হাত দেবেন যখনই সঙ্গে সঙ্গে পুরো পাতাটা দেখবেন খুলে চলে এসছে হাতের কাছে। এই সমস্যাটা আর একটা কারণে হয়। আমার যেহেতু এবারে প্রচুর পরিমাণে ব্লাইন্ড হয়েছিল, ব্লাইন্ডের কারণেই হয়েছে। কারণ হচ্ছে পাতাগুলো ঠিকঠাক ম্যাচিউর হতে পারেনি। অনেক দেখবেন ছোট পাতাতেও আছে, ছোট পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেইগুলো কোনো সমস্যা নয়, সেগুলো হচ্ছে আনম্যাচিউর পাতা। আর ডালের যে রোগটা, সেটা আলাদা আমি সেপারেট ভিডিও করব, সেপারেট ভিডিও করে আপনাদের উপহার দেবো। টালিতেও আছে, এইখানটা এলে টালিটা দেখাতে পারবো। এইখানটা ভিডিওর মধ্যে একটা স্পেশাল, যারা গোলাপ করেন তাদের শত্রু এই দেখুন বসে আছে, শত্রু বন্ধু সবই। এদের থেকে খুব সাবধান। আজকেই আমার ছাদে এসছে, ওই জন্য এদেরকে না দেখিয়ে পারলাম না। দেখুন পরপর ছাদে সব বসে আছে, বুঝতে পারছেন? মানে আজকে আমার ছাদে অ্যাটাক হবেই। সবাই পুরো ডিসিশন নিয়ে বসেই আছে, সবাই প্ল্যান করছে কিভাবে অ্যাটাক করবে। টালিতেও বসে আছে, এদিকে আম গাছেও দেখুন আম গাছ দুলছে। এরা মোটামুটি প্ল্যান করেই নিয়েছে আজকে আমার বাড়ি অত্যাচার এরা করবেই। কি হারে সব কটা ছাদে বসে আছে। টালিতে দেখুন মানে কতগুলো এসছে, আজকে কতগুলো এসছে আমার বাড়ির গোলাপগুলোকে খাওয়ার জন্য। এদের থেকে খুব সাবধান বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে এই ভিডিওটার সাথে দিলাম এই কারণে, ওনারা এসছে ওনাদের সাথে আলাপ পরিচয় করাবার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও বললাম প্রচুরভাবে শেয়ার করো। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।